আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্যবাদী বাংলা বাজার পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজ আমি নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ, উপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনি 1922 সালে 15 আগস্ট তিনি জন্মগ্রহণ করেছেন এবং 1971 সালে 10 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। সৈয়দ ওয়ালিউল্লাহ উপন্যাস সম্পর্কে আমরা একটু জানবো। লাল চাঁদ দেখে কাঁদে, ছন্দ কি? লাল চাঁদ দেখে কাঁদে। লাল মানে হচ্ছে আমাদের লাল শানু। লাল শানু উপন্যাস আমরা জানি আমাদের এইচএসসি বর্তমান পাঠ আছে 1948 সালে। 1948 সালে এটা, এবং ইংরেজি ভাষায় এটা প্রকাশিত হয় দ্য ট্রি উইদাউট ফ্রুটস। এখন আমরা জানি লাল শানু উপন্যাসের মূল চরিত্র হচ্ছে মজিদ এবং মজিদের দুইটি স্ত্রী ছিল। একজনের নাম ছিল রহিমা এবং এটা হচ্ছে প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জমিলা। একটা প্রতিবাদী একটা চরিত্র ছিল, প্রতিবাদী, তার নাম হচ্ছে আকাশ। আকাশ ছিল একটা প্রতিবাদী চরিত্র। আমরা এই চরিত্রগুলো মোটামুটি আমরা জেনে রাখি। এবং আরেকটি তার ক্ষমতাশালী একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল খালেদ ব্যাপারী। তাহলে আমরা কি বুঝলাম? লাল শানু উপন্যাসটা প্রকাশিত হয় 1948 সালে। ইংরেজি ভাষা তিনি অনুদিত হয়। মজিদ চরিত্র প্রধান চরিত্র, রহিমা, জমিলা এবং একজন শিক্ষিত মানুষ ছিলেন যিনি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার নাম হচ্ছে আমাদের কি? তার নাম হচ্ছে আকাশ। এবং আরেকটা চরিত্র হচ্ছে বিশেষ করে ক্ষমতাশালী ব্যক্তি, তার নাম ছিল খালেদ ব্যাপারী। লাল চাঁদ দেখে কাঁদে। চাঁদ হচ্ছে আমাদের চাঁদের অমাবস্যা। এখানে এটা মনোসমীক্ষণমূলক রচনা, মনোসমীক্ষণমূলক। এটা হচ্ছে মূল চরিত্র আরেফ আলী এবং কাদের একটা কাহিনী আছে এখানে। কাদে মানে হচ্ছে আমরা দেখি কাদে হচ্ছে কাদো নদী। কাদো 1968 সালে এটা প্রকাশিত হয়। চেতনা প্রবাহী রীতি এইটা। এবং তবারক নামের একজন ব্যক্তি স্টিমার যাত্রীর মুখে এই মোস্তফার জীবন কাহিনীটা বর্ণিত হয়েছে। এটা হচ্ছে আমাদের তার উপন্যাস লাল চাঁদ দেখে কাঁদে, লাল শানু, চাঁদের অমাবস্যা এবং কাদো নদী। কাদো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।